নবীন আইডিয়াল স্কুলের রেজাল্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শরীফ চৌধুরী জানান, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গুলজার হোসেন। এ সময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটা শিক্ষা সেক্টরকে ধ্বংস করে ফেলেছে। নবীন আইডিয়াল স্কুলের ছাত্রছাত্রীরা যেন পড়াশোনার মাঝপথে ঝরে না যায়, সেই জন্য স্কুলের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে তিনি বলেন, এই ছাত্রছাত্রীরা আপনাদের সন্তান, পরম যত্নে তাদের লেখাপড়া শেখাবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির থানা কমিটির যুগ্ম আহ্বায়ক, নবীন আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যাংকার এম এ হালিম। তিনি বলেন, নবীন আইডিয়াল স্কুলটি অত্যন্ত পরিশ্রম করে প্রতিষ্ঠা করেছেন তিনি। ফ্যাসিস্ট সরকারের সময় শিক্ষক শিক্ষিকারা ঠিকমতো বেতন পেত না। স্কুলের আয় ব্যয় নিত তৎকালীন আওয়ামী লীগের মেম্বার